সারাদিনের ব্যস্ততা শেষে মানুষ যখন একটু স্বস্তির খোঁজে ছুটে আসে পার্কে, তখন যশোর পৌর পার্ক হয়ে ওঠে শহরবাসীর অন্যতম বিনোদনের কেন্দ্র। কিন্তু এখন সেই পার্কেই দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। উঠতি বয়সী কিছু যুবক যুবতীর অশালীন আচরণে বিব্রত পরিবার ও সাধারণ দর্শনার্থীরা। যশোর পৌর পার্ক বিকেল হলে ভিড় জমে নানা মানুষের। কেউ আসে হাঁটতে, কেউ আসে পরিবারের সঙ্গে সময় কাটাতে। কিন্তু সম্প্রতি এই পার্কের পরিবেশ নষ্ট হচ্ছে কিছু অসচেতন তরুণ তরুণীর অশোভন আচরণের কারণে। পার্কের গাছের আড়ালে কিংবা বেঞ্চে বসে দেখা যায় ঘনিষ্ঠতার এমন সব দৃশ্য যা দেখে লজ্জায় পড়তে হয় পরিবার ও পরিজন নিয়ে আসা সাধারণ মানুষকে। স্থানীয় সচেতন মহল বলেছেন, প্রশাসনের নিয়মিত নজরদারি থাকলে এই ধরনের অশালীন আচরণ কমে আসবে। অন্যদিকে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, ধন্যবাদ। আমাদের যশোর পৌরসভার কর্তৃক পরিচালিত খুব চমৎকার একটি পার্ক কিন্তু যশোরে রয়েছে। আমি বলবো যে যশোরের মানুষের জন্য এটি একটি আশীর্বাদ, কারণ বাংলাদেশের বেশিরভাগ জেলায় কিন্তু এত চমৎকার একটি পার্ক নেই। এবং এই পার্কটি কিন্তু আসলে সকল বয়সের মানুষের জন্য একটি অবসর এবং বিনোদনের একটি জায়গা। এখানে যেমন শিশুরা আসে, এখানে বয়স্করা আসেন, তেমনি তরুণ যে জনগোষ্ঠী তারাও আসেন। কিন্তু এক্ষেত্রে প্রায় অনেক সময় আমরা যেটা দেখি যে যারা বয়সী কিছুটা তরুণ, তারা অনেক সময় পার্কটিকে তারা তাদের অনেক সময় এমন ইন্টিমেটভাবে তারা ব্যবহার করতে চান, যেটি হয়তো বা আরেকটি জনগোষ্ঠীর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এবং এই ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা দেখি যে ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হয়। আবার এটাকে পুঁজি করে আরেক দল তরুণ মানুষ তাদেরকে জিম্মি করবার চেষ্টা করে বলেও বিভিন্ন অভিযোগ আমাদের কাছে এসে থাকে। তো আমাদের এখানে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সার্ভিলেন্স টিম সবসময় থাকে এই জায়গাটাতে, একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে। পাশাপাশি আমার পৌরসভা থেকেও আমার একজন কর্মকর্তাকে এখানে অ্যাসাইন করা আছে, যিনি সার্বক্ষণিক এখানে করেন। কিন্তু পার্কটি আসলে আয়তন অনেক বড়, তারপরেও মাঝে মধ্যে এরকম ঘটনা অনেক সময় ঘটে যায়। তো এটিকে শূন্যে কীভাবে নামিয়ে নিয়ে আসা যায় সেজন্য আমরা তৎপর রয়েছি এবং ভবিষ্যতে আমাদের এরকম তৎপরতা অব্যাহত থাকবে। পাশাপাশি আমি বলবো যে এটি কেবলমাত্র আমাদের বল প্রয়োগ করেই আসলে এটিকে কিন্তু নিবৃত্ত করা কঠিন। এটি আমাদের যারা তরুণ সমাজ রয়েছেন তাদেরকে আসলে একটু আমার মনে হয় যে বোঝা উচিত যে আমরা আসলে কোন মূল্যবোধের সমাজের মধ্যে বসবাস করছি, কোনটি আমাদের করা উচিত এবং কোনটি উচিত নয়। যশোর পৌর পার্ক এক সময় ছিল পরিবারগুলোর বিনোদনের অন্যতম জায়গা। এখন সময় এসেছে আবার সেই পার্ককে ফিরিয়ে আনার একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শালীন পরিবেশে। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর।